নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজ আমরা জানব থার্ড আই খুললে কি সত্যিই বিপদ হয়? নাকি এটা শুধু ভয় আর ভুল ধারণা? বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো সেফ ওয়ে অর্থাৎ নিরাপদ উপায়। এই বিষয়ে মানুষের মধ্যে কিছু মিথ আছে। আমি সেই মিথগুলো নিয়ে আলোচনা করব এবং আসল সত্যটা কি সেটাও আমি আপনাদের জানাবো। মিথ 1, সেটা হচ্ছে থার্ড আই খুললে ভয় দেখা যায়। অনেকে বলে থার্ড আই খুললে ভূত, ছায়া, অদ্ভুত জিনিস দেখা যায়। বন্ধুগণ, সত্যটা হলো থার্ড আই মানে ইমাজিনেশন নয়, এটা অ্যাওয়ারনেস ও ইনটিউশন। ভয় আসে তখনই যখন গ্রাউন্ডিং ও প্রোটেকশন ছাড়া ভুল প্র্যাকটিস করা হয়। মিথ 2, পাগল হয়ে যাওয়ার ভয়। এই ভয়টা সবচেয়ে বেশি। আসল যেটা সত্য সেটা হচ্ছে স্লো ব্যালেন্স প্র্যাকটিস করলে থার্ড আই মানুষকে কাম অর্থাৎ শান্ত ও ক্লিয়ার করে। তাই অতিরিক্ত সাধনা নয়, ঘুম কম নয়, জোর করে অ্যাক্টিভেশন নয়, এগুলো সমস্যা তৈরি করে। মিথ 3, একদিনেই থার্ড আই খুলে যায়। অনেকে বলে আজই খুলে যাবে, কিন্তু বন্ধুগণ, সত্যটা হলো থার্ড আই কোনো সুইচ না, এটা ধীরে ধীরে ডেভেলপ হয়। ওই যেমন মাসল ডেভেলপ হয় আর কি, সেইভাবেই এটা ধীরে ধীরে ডেভেলপ হয়। তাহলে আসল ডেঞ্জার কোথায়? ডেঞ্জার থার্ড আই না, ডেঞ্জার হলো প্রোটেকশন ছাড়া প্র্যাকটিস, গ্রাউন্ডিং ছাড়া মেডিটেশন, আর ইগো দিয়ে অর্থাৎ অহংকার দিয়ে স্পিরিচুয়াল কাজ করা, আর হচ্ছে ফিয়ার বেসড এক্সপেকটেশন। এবার আমি আপনাদের বলতে চলেছি সেফ ওয়ে বা নিরাপদ উপায় কি। প্র্যাকটিস করতে হবে ধীরে, স্লো। প্রোটেকশন এনার্জি, শান্ত মন, নো ফোর্স, মানে জোর করে আমরা অ্যাক্টিভেশন করব না। এইগুলো থাকলে থার্ড আই অ্যাক্টিভেশন বেনিফিশিয়াল, ডেঞ্জারাস নয়। থার্ড আই খুললে মানুষ ইনটিউটিভ হয়, ক্লিয়ার থিঙ্কিং পায়, ফিয়ারলেস হয়। ভয় নয়, সচেতনতা দরকার। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সেফ স্পিরিচুয়াল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রেইকি ব্লেস ইউ।